গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ তো মঙ্গলবার, ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি কারণ এখন একটা স্পেশাল জিনিস ঘটবে। মানে স্পেশাল জিনিসটা কি সেটা তোমাদেরকে এখন বলবো না, তো সেটা জানার জন্য ভিডিওটা দেখতে হবে। আর আমি এখনো বাড়ি যাইনি, বাড়ি যাব। কবে যাব মানে আমার যাওয়ার কথা ছিল কালকে, মানে হচ্ছে কি বুধবার দিনকা। আর মাম্মাম কিছুতেই বাড়ি যেতে চাইছে না, বলছে মা বাড়ি আর কদিন থাকবে। তো আর কদিন আমি চাইলে থাকতেই পারতাম, কিন্তু মামামের স্কুল সোমবার থেকে খুলে যাচ্ছে, তো সেই কারণে আমাকে চলে যেতে হবে। তো ভাবছি যে শুক্রবার দিনটা যাবো, তো শুক্রবার দিনটা যাবো। আর এখন কি হতে চলেছে তো চলো দেখতে থাকো। খুব পছন্দ হয়েছে। কি পছন্দ করেছে কেকটা? আমি পছন্দ করেছি। কার জন্য? দিদির জন্য। বাবা, এত বড় কেক তো আমি কোনোদিনই দেখিনি। তো স্পেশাল কারণ যেটা হয়েছিল সেটা হচ্ছিল সেদিন ছিল আমার মায়ের জন্মদিন। তো ছোটোবেলা থেকে দেখতাম মা আমাদের বার্থডেতে পায়েস করতো, আর কেক আনা হতো না। কেক তো বিয়ের পরে কাটি, কেক আনা হতো না। আমার একবার 5 বছরের জন্মদিন অনেক বড় করে হয়েছিল, তখন কেক কেটেছিলাম। তো প্রত্যেক বছর পায়েস করতো, আর এমনি আমাদের 3 ভাই বোনের মানে জন্মদিনে এরকম পায়েস করতো। তো কখনো জানতে চাইনি যে মায়ের বার্থডে কবে। তো বাবার জন্মদিন কবে সেটা আমি জানি, কারণ আমার ঠাকুমা আমাকে বলেছিল বাবার জন্মদিন কবে। তো জানতাম, মানে ওইভাবে কখনো সেলিব্রেট করিনি। তো কেক কখনো আনা হয়নি। আর মায়ের জন্মদিন কবে সেটাও আমি কখনো জানতেই চাইনি যে মায়ের জন্মদিন কবে, কখনো দিদাকে আমি জিজ্ঞাসাই করিনি। তো সেদিনকে আমি বাজারে গেছিলাম মঙ্গলবার দিন সকালবেলা। তো ভাই আর আমার বাবু আমাকে ফোন করে বললো তোর কাছে টাকা থাকলে একটা কেক নিয়ে আসিস। তো আমি বললাম যে এখন তো কারো বার্থডে নেই, তাহলে কেক কার জন্য? তো বললো যে মায়ের আজকে জন্মদিন। আমি বলছি মায়ের আজকে জন্মদিন, আমি তো জানি না। বলছে হ্যাঁ, তো তোর মাই বললো যে, দিয়ে মা বলছে যে মানে সেদিনকা হচ্ছে গিয়ে মঙ্গলবার ছিল আর জ্যৈষ্ঠ মাস ছিল, 30 তারিখ ছিল, তো ডেট মাস সব মিলে গেছে। তো সেই জন্য বলেছিল যে জন্মদিন এরকম, মানে মা বলে ফেলেছিল আর বলতে চাইনি। মানে তারপরে কেক যে আনি সেটা মা একদমই চাইছিল না। খুব জোর জবস্তি করে কেকটা তো এনে ফেলেছি, এবার এনে তো আর বাড়িতে এনে ফেলে তো দেওয়া যাবে না। তো কেকটা এনেছি, সে তো কাটবে না কিছুতেই, আমার দোকানে চলে গেছে। আর মামা কেক কাটার জন্য তো পুরো ব্যস্ত হয়ে গেছে, বারবার দোকান থেকে গিয়ে মাকে এরকম ডেকে নিয়ে আসছে কেক কাটার জন্য, নিজে কেকের সামনে বসে পড়েছে। আর হচ্ছে কি সেদিনকার গঙ্গা পুজো ছিল, তো সেদিনকার নিরামিষ ছিল, সেই জন্য মা কেকও খায়নি, কারণ সেদিনকার নিরামিষ খেতে হয়, সেই জন্য। তো আমরা নিরামিষ খাইনি, আমরা কেক খেয়েছিলাম। আর মার জন্য নিয়ে এসেছিলাম একটা পোস্তর মিষ্টি, আর আমি করেছিলাম একটু সিমুয়ের পায়েস। তো মা এমনি পায়েস পছন্দ করে না, তো সেই জন্য। তো তারপরে জোরজবস্তি করে মাকে একটা শাড়ি পরিয়ে বসিয়ে কেকটা কাটানো হয়েছে। তো কেকটা মার নামে আনা হয়েছে, তো মা তো খায়নি, আমরা কেকটা কেটে মেটে নিজেরাই খেলাম। তো যাই হোক, এভাবেও মানে মায়েদের বার্থডে সেলিব্রেট করা যায়। তো আমরা করি না, সেই ব্যাপারটা আলাদা। মানে লোকে কি বলবে যে এই বয়সে আবার বার্থডে, তো লোকে কি বলবে সেই লোকের কথা ভেবে বসে থাকলে তো হবে না। এখনকার দিনে সব হয়, বাবা মায়ের অ্যানিভার্সারি পালন করা হয়, ঠাকুমা দাদুর বার্থডে পালন করা হয়, তো মায়ের বার্থডে কেন সেলিব্রেট করা যাবে না? আর এটা তো এমন কিছু হচ্ছে না, জাস্ট একটা কেক কেনে কেক কাটা। তো সবারই তো ইচ্ছা করে না, মানে ভালো কিছু হোক সবার সাথে। তো যাই হোক, এই ছিল সেদিনের প্ল্যান না, আমি তো জানতামই না মায়ের সেদিনকার বার্থডে ছিল, আমার ভাই বললো, তো সেই জন্য। তো তারপরে আমরা কেক ঠিক কাটা হয়ে গেছে, আর মা তো দোকানে চলে গেছে, কেকটা না খেয়েই, আর মিষ্টি খেয়েছিল, পায়েস খেয়েছিল, আর কেকটা আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। তো কেকটা না দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু খেতে অতটাও সুন্দর ছিল না, কারণ কেকটা মিয়োমোরে ছিল না। আর আমাদের ধুবুলিয়াতে তো মিয়োমোর নেই, ক্যাথলিন আছে, বাট ক্যাথলিনটা কোথায় আছে সেটা আমি চিনি না, কারণ এখানে তো আমি কেনাকাটা করি না, তো সেই জন্য আমি চিনি না। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে ধুবুলিয়া বাজার থেকে কেকটা নেওয়া হয়েছিল, সুজাতা স্ন্যাক্স থেকে কেকটা নিয়ে এসেছিলাম। কেকটা দেখতে সুন্দর ছিল, কিন্তু খেতে আমি অল্প করে খেয়েছিলাম, মানে খেতে অতটাও ভালো ছিল না, মানে সফট ছিল না, মিয়োমোরের মতো কি আর হয়। তো যাই হোক না কেন, তো কেকটা এখন আমি সবাইকে ভাগ করে দিচ্ছি, কেক আর পায়েস। তো সবাইকে ভাগ করা মানে আমরা ওই ভাই বোন কটা মিলে খেয়েছিলাম। তো গরমে তো মানে অবস্থা খারাপ, আর প্রচুর গরম পড়ে গেছে। তো ভিডিওটা এখন আমি এডিট করছি, তারপর পোস্ট করব। তো ভিডিওটা করা ভালো লাগে থাকলে লাইক করো, আর উল্টোপাল্টা খারাপ কমেন্ট কেউ করো না যে এরকম বার্থডে এই বয়সে এসে বার্থডে কেক কাটা। তো সেই জন্য আর কি বলছি। তো চলো, টাটা।